একটা সময় ছিল ওয়েস্ট বেঙ্গলকে ইন্ডিয়ার ইকোনমিক এবং কালচারাল হাব বলা হতো। ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র মিউজিক, লিটারেচার, আর্টের জন্য বিখ্যাত ছিল এমনটা না। ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেসের কলকাতা এমন এক শহর যেটি ব্রিটিশ শাসনকালে ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ছিল। আজ সেই বাংলার ইউথকে রোজগারের জন্য ঘর ছাড়তে হচ্ছে। একটি রিসেন্ট রিপোর্টে জানা যায় বাংলার চাকরি পরিস্থিতি কতটা সিরিয়াস জায়গায় বিলং করছে। যেখানে দিল্লি এনসিআর বিগত 10 বছরে প্রায় 27,000-এর বেশি জব রেজিস্টার করেছে। বেঙ্গালুরু যেখানে তার গ্রোথ রেট প্রায় 342% বাড়িয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের গ্রোথ রেট ক্রমশ নিম্নমুখী। আপনি ঠিকই শুনেছেন, যেখানে কলকাতা একটা সময় শিল্পের কেন্দ্রস্থল ছিল, সেখানে আজকের দিনে নতুন শিল্প তৈরি করার হার প্রায় -7.8% হয়ে গেছে। এটার মানে দাঁড়ায় নতুন ব্যবসা শুরু হওয়ার বদলে পুরাতন ব্যবসা বন্ধ হতে শুরু করেছে। এর প্রভাব যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ইকোনমির ওপর পড়ছে এমনটা না, এর প্রভাব পড়ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যতের ওপর। প্রশ্ন এটাই আছে, এমনটা হওয়ার কারণ কি? পশ্চিমবঙ্গ একটা সময় পাট এবং চা শিল্পের মূল কেন্দ্রস্থল ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে শিল্পের অগ্রগতি ধীরে ধীরে নিম্নমুখী হতে থাকে। কমিউনিস্টদের পলিসি শ্রমিক শ্রেণীর মানুষের সাথে তো ছিল, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মানুষের জন্য আনকমফোর্টেবল সিচুয়েশনে তৈরি করে। সময়ের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক বন্ধ এবং ইউনিয়নের অসহযোগিতার ফলে ওয়েস্ট বেঙ্গলকে বিজনেস আনফ্রেন্ডলি স্টেট বানিয়ে দেয়। বিভিন্ন কোম্পানি হয় তাদের ইন্ডাস্ট্রি বন্ধ করে দেয়, অথবা গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানার মতো জায়গায় শিফট করে যায়। 2011 সালে টিএমসি সরকার ক্ষমতায় আসার পর সবাইয়ের আশা ছিল বাংলা হয়তো তার পুরাতন ঐতিহ্য ফিরে পাবে, কিন্তু সিঙ্গুর এবং নন্দীগ্রামের কন্ট্রোভার্সি গোটা পৃথিবীর কাছে বাংলার ইমেজকে খারাপ করে দেয়। টাটা ন্যানোর চলে যাওয়া শুধু একটি উদাহরণ মাত্র। টাটা ন্যানোর চলে যাওয়া বাংলার অর্থনীতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই আঘাত করে। এর ফলাফল কী হল? নতুন বিজনেস বেঙ্গলে আসতেই ভয় পায়। বর্তমান সময়ে থাকা বিজনেসগুলি সরকারের সহযোগিতার বদলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। যখন ইন্ডাস্ট্রিই নেই, তখন চাকরি কোথা থেকে আসবে? ভাবুন, বাংলার একজন ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালুরু এমএনসিতে চাকরি করছে। বেঙ্গলের একজন স্কিল্ড প্লাম্বার মুম্বাইয়ের কোনো এক ফ্ল্যাটে কাজ করছে। আর আমাদের গ্রামের শ্রমিকরা দিল্লির কোনো কনস্ট্রাকশন সাইটে নিজের ঘাম ঝরাচ্ছে। বাঙালিদের স্বপ্ন পূরণ করতে তার জন্মভূমি থেকে দূরে যেতে হচ্ছে। কিন্তু কেন এসব হচ্ছে? বাংলার মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, আইআইটি খড়গপুরের মতো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা নিজের জন্মভূমিতেই সুযোগ সুবিধা পাচ্ছে না। এই কারণের জন্যই ট্যালেন্টেড স্টুডেন্টরা পুনে, দিল্লি, বেঙ্গালুরুর মতো জায়গায় মাইগ্রেট করে যাচ্ছে। আইটি এবং ফিনান্সের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের জব ভ্যাকেন্সি খুবই সীমিত। যদি চাকরি পাওয়াও যায়, সেক্ষেত্রে অন্যান্য জায়গার তুলনায় স্যালারি অনেক কম। এই কারণের জন্যই যুব সমাজ অন্য শহরে যেতে বাধ্য হচ্ছে। আপনারা তো শার্ক ট্যাঙ্ক সবাই শুনেছেন। সিজন 2তে কলকাতার একটি গেমিং কোম্পানি এই শোতে এন্ট্রি করেছিল। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার এটাই যে একটা গেমিং কোম্পানি 32 জন এমপ্লয়ির জন্য মাত্র 8 লক্ষ টাকা খরচ করে মাসিক। ব্যাপারটা কি সত্যিই শকিং নয়? এটা শুনে সব বিস্মিত হয়ে যায়। বাংলার মানুষ বিভিন্ন শহরে কাজের জন্য ট্যাক্সি ড্রাইভার, প্লাম্বিং, লেবার, বাথরুম ক্লিনার, বিভিন্ন কাজের জন্য বিশাল সংখ্যায় মাইগ্রেট করছে। কারণ কলকাতায় না আছে কাজ, না আছে টাকা। পশ্চিমবঙ্গে কাজের সুযোগ সুবিধা কম এবং আনস্কিল্ড জবের ক্ষেত্রে অন্যান্য স্টেটে বেঙ্গলের থেকে অনেক বেশি পয়সা পাওয়া যায়। এটা শুধুমাত্র ইকোনমিক মাইগ্রেশন নয়, এটা একটা ইমোশনাল মাইগ্রেশনও বটে। বাংলার মানুষ নিজের পেট চালানোর জন্য, নিজের ঘর চালানোর জন্য নিজের কালচার, নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। যে যুব সমাজ বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারত, সেই যুব সমাজ অন্য শহরে গিয়ে সেই শহরের জিডিপিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এটা বাংলার জন্য শুধুমাত্র ইকোনমিক ক্রাইসিস এমনটা না, এটা বাংলার জন্য আইডেন্টি ক্রাইসিসও বটে। বাংলার সমস্যা শুধুমাত্র মাইগ্রেশন বা জবের ক্ষেত্রে না, আরও প্রধান দুটি বাংলার সমস্যা হলো
ল্যান্ড কন্ট্রোভার্সি এবং পলিটিক্যাল ডিসিশন। কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে প্রধান যে জিনিসটা দরকার সেটা হলো ল্যান্ড। কিন্তু বাংলার ক্ষেত্রে ল্যান্ড শুধুমাত্র প্রধান রিসোর্সেস না, একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। সিঙ্গুর এবং নন্দীগ্রাম কন্ট্রোভার্সি শুধুমাত্র একটি প্রজেক্টকে থামিয়ে দিয়েছিল এরকমটা না, পুরো রাজ্যের ইন্ডাস্ট্রির ভিতকে নাড়িয়ে দিয়েছিল। এর ফলাফল কি হলো? বাংলার ইকোনমি আজ পর্যন্ত সেই খারাপ জায়গা থেকে বেরোতে পারেনি। সিঙ্গুরে টাটা ন্যানোর ফ্যাক্টরির গল্প এমনভাবে তৈরি হয় যেটি একটি রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি দুটোকেই ভেঙে দিয়েছিল। প্রতিবাদ মিছিল এবং রাজনৈতিক চাপের কারণে টাটা গোষ্ঠী বাংলা ছাড়তে বাধ্য হয়। এই ঘটনার ফলে গোটা বিশ্বের কাছে যে মেসেজটা যায় সেটা হলো ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রির জন্য জমি অধিগ্রহণ করা প্রায় অসম্ভব। গ্রামের মানুষের ক্ষেত্রে জমি হলো তাদের প্রধান পরিচয় এবং তাদের অন্ন আর বাসস্থানের একটি প্রধান জায়গা। রাজনৈতিক চাপ এবং স্থানীয় অসহযোগিতার কারণে বারবার জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি, ফলে বিভিন্ন বড় ইন্ডাস্ট্রি বারবার উৎখাত হতে বাধ্য হয়েছে। একটি বড় ইন্ডাস্ট্রি তৈরির ক্ষেত্রে প্রথম ধাপ হলো জমি। ইন্ডাস্ট্রিগুলি বাংলার থেকে অনেক সহজে মহারাষ্ট্র এবং গুজরাটে জমি পাচ্ছে, ফলে বড় ইন্ডাস্ট্রিগুলি মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে আকর্ষিত হচ্ছে। টাটা ন্যানোর মতো যখন একটি মেগা প্রজেক্টকে পশ্চিমবঙ্গ হারায়, শুধুমাত্র একটি ফ্যাক্টরি না, হাজার জব এবং কোটি টাকার ইনভেস্টমেন্ট হারায় বাংলা। বিভিন্ন ক্ষেত্রে বন্ধ এবং প্রতিবাদ বাংলার ক্ষেত্রে ইনভেস্টরদের মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে। এবার এটা দেখুন, জমি না পাওয়া ইন্ডাস্ট্রির জন্য একটা প্রধান বাধা। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি না আসা জবের জন্য একটি রোড ব্লক এবং চাকরি না থাকায় মাইগ্রেশন প্রসেসকে বাড়িয়ে দিতে বাধ্য করে। এটা একটা এমন চক্রব্যূহ যেটা পশ্চিমবঙ্গকে বেশ কিছু বছর ধরে ঘিরে রেখেছে। একটা সময় ছিল বাংলার কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি সারা ভারতবর্ষের ছাত্রদের কাছে একটি ড্রিম ডেস্টিনেশন ছিল। আইআইটি খড়গপুর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো কলেজগুলি শুধুমাত্র ইনস্টিটিউশন ছিল না, ইন্সপিরেশন ছিল। কিন্তু বর্তমান বাংলার শিক্ষা ব্যবস্থা বাংলার যুব সমাজের ক্ষেত্রে স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়াচ্ছে। কেন? কারণ বর্তমান অবস্থায় বাংলার গভর্নমেন্ট ইনস্টিটিউশনের অবস্থা খুবই খারাপ। আজ বাংলায় গভর্নমেন্ট ইনস্টিটিউশনের অবস্থা এমনই যে বেশ কিছু হয়তো বন্ধ হয়ে গেছে, হয়তো বা বন্ধ হতে চলেছে। এই রকম অবস্থাতেই বাংলার আজ শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে। গভর্নমেন্ট ইনস্টিটিউশনের শিক্ষা ব্যবস্থার গুণগত মান দিন দিন নিচের দিকে নামছে। প্রাইভেট ইনস্টিটিউশনগুলির খরচ এতটাই বেশি যে যেটি মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে চালিয়ে ওঠা প্রায় অসম্ভব। ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট স্কুল তো আছে, কিন্তু সেখানে ছাত্র অনুযায়ী শিক্ষকের সংখ্যা কম, হয়তোবা শিক্ষক আছে কিন্তু স্কিল্ড শিক্ষকের সংখ্যা খুবই কম। আপনারা তো প্রায় সকলেই শিক্ষকদের প্রতিবাদের কথা শুনেছেন, যেখানে হাজার হাজার শিক্ষক তাদের নিজস্ব চাকরির জন্য লড়াই করছেন। তারা সবাই চাকরির পরীক্ষায় পাস তো করে গেছেন, কিন্তু তারা জয়েনিং লেটার পাননি এখনো। এরপর আছে স্ক্যাম, যেখানে কোয়ালিফাইড পরীক্ষার্থীকে ফেল করিয়ে দিয়ে আনকোয়ালিফাইড পরীক্ষার্থীকে চাকরি দিয়ে দেওয়া হয়। সরকারের তরফ থেকে গ্রামের ছাত্রদের জন্য এমন কোনো পরিষেবা নেই যেখানে একজন আনস্কিল্ড ছাত্রকে স্কিল্ড ওয়ার্কারে পরিণত করা যায়। অন্যান্য স্টেটের ক্ষেত্রে যেমন তামিলনাড়ু এবং গুজরাট স্কিল ডেভেলপমেন্টের ওপর সরকার প্রচুরভাবে ইনভেস্ট করেছে, যেখানে বাংলা এখনো অনেকটাই পিছিয়ে। এবার আসুন এটা আলোচনা করা যাক স্টেট গভর্নমেন্টের কী করা উচিত গোটা বিশ্বের কাছে নিজের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইমেজ পরিবর্তন করার জন্য। যাতে বাইরের ইন্ডাস্ট্রি বাংলায় আসে তার জন্য সরকারের উচিত ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পলিসি নিয়ে আসা। রোড, ট্রান্সপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার, হেলথ, এডুকেশনের উপর সরকারের উচিত ভীষণভাবে জোর দেওয়া। সরকারের উচিত এটা দেখা ইন্ডাস্ট্রিগুলির জমি পেতে যাতে কোনো সমস্যা না হয়। সিঙ্গুর এবং নন্দীগ্রামের ঘটনার পর ইনভেস্টরদের মনোবল যেখানে ভেঙে যায়, সেটা ঠিক করার জন্য গভর্নমেন্টকে অনেক নমনীয় এবং সহনশীল হতে হবে। ইন্ডাস্ট্রি এবং এডুকেশনের এক অটুট মেলবন্ধন তৈরি করতে হবে, যাতে ছাত্ররা সামনে থেকে স্কিল শিখতে পারে হাতে কলমের মাধ্যমে। গার্মেন্ট এডুকেশনের গুণগত মান আরও বৃদ্ধি করতে হবে এবং গার্মেন্ট ইনফ্রাস্ট্রাকচারকে আরও বেশি ডেভেলপ করতে হবে। প্রাইভেট এডুকেশন হাবগুলির ক্ষেত্রে আর্থিক বেতন ভিত্তির হারকে নিয়ন্ত্রণ করতে হবে। দরকারে তার জন্য নির্দিষ্ট নিয়ম আনা দরকার। সরকারকে গ্রাম্য এলাকায় ইনফ্রাস্ট্রাকচার এবং শিক্ষার গুণগত মান বাড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে জোর দিতে হবে।
আমাদের বাংলায় ট্যালেন্টেড স্টুডেন্টের কম কখনোই ছিল না, আর না আজ আছে। কিন্তু তারা কেন তাদের জন্মভূমি ছেড়ে বাইরে যাচ্ছে, তার উত্তর আমাদের সকলকে খুঁজতে হবে। বিশ্বের শ্রেষ্ঠ সভায় বাংলা কিভাবে প্রথম স্থানে আসবে, তার জন্য কী কী পরিবর্তন দরকারি জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।